আজকে আমার মেয়ের অনেক পছন্দের একটি খাবার রান্না করেছি, তো আপনাদের কাছে ভাবলাম শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম। আসলে এখানে হচ্ছে আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি, একদমই সাদামাটাভাবে, খুবই অল্প মশলার মধ্যে এটা করে ফেলেছি। ভুনা খিচুড়ি আর তার সাথে ভুনা মাংস এটা রান্না করেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আসলে কিভাবে রান্না করেছি, আমার রান্নাটা আসলে হয়েছে কিনা, ভুনা খিচুড়িটা ঝরঝরে হয়েছে কিনা, ভুনা মাংস করেছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাকে। তো আমি এখানে প্রথমত আমি মাংসটা রান্না করেছি, আমি তারপরে খিচুড়িটা রান্না করেছি। আমি খিচুড়িটা রান্না করেছি আপনার পোলাও চাল দিয়ে, আর হচ্ছে মুগ ডাল। এখানে ডাল আমি এক ধরনের ইউজ করেছি, আপনারা চাইলে দুই রকম ডাল দিয়েও রান্না করতে পারেন, করে অবশ্য সবাই। তো আমি প্রথমত মাংসের জন্য যে মশলাটা ওটা কষিয়ে নিচ্ছি, এখানে সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব সুন্দরভাবে। আসলে অনেক দিন পরে বাসায় ভুনা খিচুড়িটা রান্না করা হচ্ছে। ভুনা খিচুড়ি অনেক দিন পরে আমি রান্না করতেছি আর কি। আসলে আমার তেমন একটা আমি ভালো রান্না করতে পারি না ভুনা খিচুড়ি, তারপরও চেষ্টা করেছি, দেখি কেমন হয় আসলে। তো আমি এখানে যে মাংসটা নিয়েছি, মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তো সেখানে মাংসটা দিয়ে এখন একটু উল্টে পাল্টে এটাও ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই মাংসটা এই মশলার মধ্যে কষাবো। তারপরে হালকা পরিমাণ একটু পানি অ্যাড করে দিব, পানি অ্যাড করে দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। তো যেটা বলতেছিলাম যে আসলে অনেক দিন পরে খিচুড়িটা রান্না করেছি বাসায়, আর আমার মেয়ে যে এত মজা করে খেয়েছে, আমার বড় মেয়ের অনেক পছন্দের খাবার এটা, সে অনেক বেশি পছন্দ করে। আবার ছোট মেয়েটা খিচুড়ি তেমন পছন্দ করে না, তো সেই জন্য আবার একটু সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে। তবে অনেক দিন পরে বাসায় রান্না করাতে আমার বড় মেয়েটা অনেক মজা করে খেয়েছে। এই পাশে আমি বসিয়ে দিলাম যে পোলার চাল এবং মুগ ডাল। এখানে পোলার চাল নিয়েছি 2 কাপ আর মুগ ডাল নিয়েছি 1 কাপ পরিমাণে। তো সেটা ভালোভাবে ধুয়ে আমি এটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে আপনার সুন্দর একদম ভেজে নিতে হবে। এটা আমি হালকা পরিমাণে তেল দিয়েছি, তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ খিচুড়িতে বেশি তেল হলে ভাল লাগবে না, আর ঝরঝরে হবে, তেলটা থাকবে, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন আমি এটা একদম মানে গায়ে গায়ে যতক্ষণে এটা ঝরঝরে না হয় ততক্ষণ ভেজে নিতে হবে, তাহলে দেখবে আপনার এটা খিচুড়িটাও ঝরঝরে হয়ে যাবে। তো এপাশে আমি মেপে আমি যে পানিটা অ্যাড করেছিলাম, পানিটা গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, সেই পানিটা এই খিচুড়ির মধ্যে আমি এখন দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আবারও একবার নেড়েচেড়ে ঢাকনাটা এখন আবার দিয়ে দিব। এভাবে আমি খিচুড়িটা আসলে রান্না করেছি। আপনারা কীভাবে রান্না করেন, আমার মতো হয় কি না বা আমি পেরেছি কি না অবশ্যই বলবেন। এখানে আমি মাংসটাও প্রায় কষানো কিন্তু হয়ে গেছে অলরেডি, মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাইতেছেন আমার মাংস রান্নাটা ভুনাটা হয়ে গেছে, আর খিচুড়িটা বাকি আছে, সেটা একটু দমে বসিয়ে দিয়েছি। তো দমে বসিয়ে দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো একদম নিভা জালে দিয়েছি, যাতে খিচুড়িটা একদম ঝরঝরে হয় আর ওগুলো একদম সফট হয়ে যায়, যেন চাল চাল না থাকে, এই জন্য আর কি বসিয়ে দিয়েছি।